হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কম্পিটিটিভ ভারত। স্টুডেন্ট, 31শে ডিসেম্বর 2024 পিএসসির তরফ থেকে পিএসসি মাস্টার এবং মিস্ট্রেসের শর্ট নোটিশ পাবলিশ করা হয়েছিল। তো সেই নোটিশে কমপ্লিট ইনফরমেশান দেওয়া ছিল না। সিলেবাস, ভ্যাকান্সি, এজ লিমিট এবং পে স্কেল এই সম্পর্কিত কোনো তথ্য দেওয়া ছিল না। তো এগুলো খুব শীঘ্রই আমরা পিএসসির যে ওয়েবসাইট সেখানে পেয়ে যাব। তবে তোমাদের মধ্যে একটু ধারণা ক্লিয়ার করার জন্য আমি তোমাদের সঙ্গে লাস্ট যে পিএসসি মাস্টার্স এবং মিস্ট্রেসের এক্সাম হয়েছিল 2015 সালে, আজ থেকে প্রায় 10 বছর আগে, তো সেখানে সিলেবাস কী ছিল, ভ্যাকান্সি কী ছিল, এজ লিমিট কী ছিল, পে স্কেল কী ছিল, সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরব। তো আমি তোমাদের সামনে প্রথমেই সিলেবাস কী ছিল সেটা, প্রত্যেকটি সাবজেক্টের সিলেবাস, বিশেষ করে আমি তোমাদেরকে ইংরেজি সিলেবাসটা বলে দেব। সেখানে ভ্যাকান্সি কত ছিল সেটা বলবো, এজ লিমিট কী ছিল সেখানে সেটাও বলে দেব, এবং পে স্কেল কী ছিল আমি তোমাদেরকে সেটাও বলে দেব। তো তোমরা মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখবে। প্রথমেই চলে আসি আমরা সিলেবাসে। কি বলা হয়েছে দেখো, সিলেবাস ফর প্রিলিমিনারি এক্সামিনেশান ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেস ইন ইংলিশ, মানে শুধুমাত্র ইংলিশ সাবজেক্টের সিলেবাস। তো ফুল মার্কস ছিল তোমাদের 100 মার্কের এক্সাম ছিল, আর টাইম ছিল 1 hour 30 minutes, 1.5 ঘন্টা সময় ছিল তোমাদের। তো সেখানে সিলেবাসে কী কী ছিল প্রথমে আমরা দেখে নেব। আর নলেজ অফ দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার ফ্রম 1340 টু 2000, 1340 থেকে 2000 পর্যন্ত যে ইংলিশ লিটারেচার এরা, তো সেই ইংলিশ লিটারেচার এরা বা পিরিয়ড তোমাদেরকে জানতে হবে। আর কি জানতে হবে তোমাদেরকে, আ ক্লোজ অ্যাকোয়েন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্কস হুইচ আর প্রেসক্রাইবড ফর দ্য ডিটেল স্টাডি। নিচে কিছু বিখ্যাত রাইটার এবং তাদের রাইটিং দেওয়া হয়েছে, তোমাদেরকে সেগুলোও পড়তে হবে। কী কী দেওয়া হয়েছে, যেমন উইলিয়াম শেক্সপিয়ারের দেওয়া হয়েছে ম্যাকবেথ, অ্যাজ ইউ লাইক ইট। উইলিয়াম শেক্সপিয়ারের দুটো গল্প রয়েছে, একটা ম্যাকবেথ আর একটা হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট। জেন অস্টিনের রয়েছে প্রাইড অ্যান্ড প্রেজুডাইস। জন মিল্টনের রয়েছে প্যারাডাইস লস্ট। প্যারাডাইস লস্টের শুধুমাত্র বুক অন রয়েছে, তোমাদেরকে এগুলো পড়তে হবে। আর কি কি রয়েছে সেটা আমরা দেখে নেব। দেখে নাও কী রয়েছে। আলেকজান্ডার পোপের রয়েছে দ্য রেপ অফ দ্য লক। আর কে নারায়ণের দ্য গাইড। অমিতাভ ঘোষের রয়েছে দ্য শ্যাডো লাইন। পিবি শেলির রয়েছে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। জন কিটসের রয়েছে ওড টু দ্য নাইটিঙ্গেল। আলফ্রেড টেনিসনের ছিল ইউলিসিস। রবার্ট ব্রাউনিংয়ের রয়েছে মাই লাস্ট ডাচেস। আর টি.এস. এলিয়টের রয়েছে প্রিলিউডস। তো এইগুলো হচ্ছে বিখ্যাত রাইটার। এখানে তোমাদের অনেকগুলো রাইটার দেওয়া আছে এবং তাদের লেখা কিছু বিখ্যাত একটা দুটো করে গল্প দেওয়া আছে। তাহলে এই হয়ে গেল আমাদের 2 পর্যন্ত সিলেবাস। এরপরে সিলেবাসে আর কী আছে সেটা আমরা দেখে নেব। তোমাদের 3 নম্বরে রয়েছে কি রয়েছে, গ্রামার পোর্শান রয়েছে। আর 4 নম্বরে রয়েছে তোমাদের ভোকাবুলারি পোর্শান। ভোকাবুলারিতে কী থাকবে, অ্যান্টোনিম, সিনোনিম, ইডিওমেটিক ইউসেজ অফ ল্যাঙ্গুয়েজ আর ফিগার অফ স্পিচ, এগুলো হচ্ছে তোমাদের গ্রামারের মধ্যে। তারপরে তোমাদের ইংলিশের সিলেবাস ছিল টেস্ট অফ কম্প্রিহেনশান, মানে তোমাদের কম্প্রিহেনশানও থাকবে, একটা পুরো প্যারাগ্রাফ টাইপের দেওয়া থাকবে। তো কী বলছে, ক্যান্ডিডেটস উইল বি গিভেন আ প্যাসেজ টু 250 to 300 words. They should read it carefully and answer the question. The answer may be contained in the passage or may be inferred from the reading of the passage. মানে তোমাদের সামনে একটা বড় প্যারা থাকবে, 250 থেকে 300 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ বলতে পারো, বা একটা গল্প দেওয়া থাকবে। সেই গল্পটাকে পড়ে তোমাদেরকে কিছু কোশ্চেন দেওয়া থাকবে, সেই ফলোয়িং কোশ্চেন দেওয়া থাকবে, সেই কোশ্চেনগুলোর উত্তর করতে হবে। সেগুলো ডাইরেক্ট প্যাসেজ থেকে থাকতে পারে অথবা একটু ঘুরিয়ে থাকতে পারে, কিন্তু সেই প্যাসেজ রিলেটেডই কোশ্চেন থাকবে, সেগুলো তোমাদেরকে লিখতে হবে। তো এই ছিল ইংরেজি সিলেবাস। এবার তোমাদেরকে আমি সিলেবাস বলে দিলাম। এবার 2015 সালের যে নোটিশ পিএসসি মাস্টার এবং মিস্ট্রেস, সেখানে এজ লিমিট কী ছিল, তারপরে তোমার পে স্কেল কী ছিল, ঠিক আছে, এগুলো সমস্ত কিছু তোমাদেরকে আমি তুলে ধরবো, তোমরা সেগুলো দেখতে থাকো। তো এবার আমি তোমাদের সামনে তুলে ধরবো যে এখানে তো কী বলা যায়,
PSC West Bengal recruitment of 888 অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেস ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। তার মানে হচ্ছে টোটাল আমাদের যে ভ্যাকান্সি সেটা ছিল 888টি। 888টি আমাদের ভ্যাকান্সি ছিল। এই দেখো 888 অ্যাসিস্ট্যান্ট মাস্টার ইংলিশ মিডিয়াম বেঙ্গলি মিডিয়াম অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ইংলিশ মিডিয়াম অ্যান্ড বেঙ্গলি মিডিয়াম। মানে এখানে বাংলা এবং ইংরেজি নয়, মানে বাংলা এবং ইংরেজি মাধ্যম যে স্কুলগুলোতে টোটাল মিলিয়ে 888টি ভ্যাকান্সি ছিল। চলো তোমাদের সামনে আমি বাকি জিনিসগুলো তুলে ধরবো। এবার দেখে নাও কোন সাবজেক্টে কত ভ্যাকান্সি ছিল। দেখে নাও অ্যাসিস্ট্যান্ট মাস্টার বেঙ্গলি মিডিয়াম মেল অনলি, মানে শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট মাস্টার বেঙ্গলি মিডিয়াম প্রত্যেকটি সাবজেক্টে 15টি করে ভ্যাকান্সি ছিল। ইংলিশে 15টি ভ্যাকান্সি রয়েছিল, আনরিজার্ভ 8টা, ওবিসি 2টো, এসসি 3টে, এসটি 1টা এবং পিএইচ মানে হ্যান্ডিক্যাপদের জন্য ছিল 1টা। প্রত্যেকটা সাবজেক্টে ছিল 15টা করে ভ্যাকান্সি। এবারে অ্যাসিস্ট্যান্ট মাস্টার ইংলিশ মিডিয়াম মেল অনলি, যেগুলো ইংলিশ মিডিয়াম স্কুল তো সেগুলোতে ছিল 22টি করে ভ্যাকান্সি। ইংলিশেরও 22টি ভ্যাকান্সি রয়েছে, ওবিসি 5টা, এসটি 5টা, এসসি 5টা, এসটি 1টা এবং আনরিজার্ভ ছিল 11টা। আর কি রয়েছে অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস বেঙ্গলি মিডিয়াম ফিমেল, মিস্ট্রেস কত ছিল দেখে নাও, সেই বেঙ্গলি মিডিয়ামে ছিল আবার সেই 15টি করে, প্রত্যেকটি সাবজেক্টে 15টি করে ভ্যাকান্সি ছিল, প্রত্যেকটি সাবজেক্টে 15টি করে। অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ইংলিশ মিডিয়াম ফিমেল অনলি, যেটা ইংলিশ মিডিয়ামে ছিল 22টি করে ভ্যাকান্সি, প্রত্যেকটি সাবজেক্টে 22টি করে ভ্যাকান্সি। ইংলিশেও 22টি, ওবিসি 4টে, এসসি 5টা, এসটি 1টা, পিএইচ 1টা এবং আনরিজার্ভ 11টা। তাহলে বেঙ্গলি মিডিয়াম স্কুলগুলোতে মাস্টার এবং মিস্ট্রেস 15টি করে ভ্যাকান্সি, আর ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে 22টি করে ভ্যাকান্সি ছিল। এবার দেখে নাও এডুকেশন কোয়ালিফিকেশান কী ছিল। এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে ফর সাবজেক্ট লাইফ সায়েন্স, বিশেষ করে লাইফ সায়েন্স সাবজেক্টের জন্য যে কোয়ালিফিকেশান সেটা কী রয়েছে, সেকেন্ড ক্লাস অনার্স অর সেকেন্ড ক্লাস মাস্টার্স ডিগ্রি ইন জুওলজি উইথ বোটানি। জুওলজি অথবা বোটানিতে যে মাস্টার অথবা যে অনার্স সেখানে সেকেন্ড ক্লাস মার্কস পেয়ে থাকতে হবে, এটাই বলা হয়েছে। আর বাকি কিছু দেখার কিছু নেই। ফর রেস্ট অফ অল অ্যাবভ সাবজেক্ট, আর বাকি সাবজেক্টের জন্য সেকেন্ড ক্লাস অনার্স আর সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি, হয় তোমাকে অনার্সে মানে গ্র্যাজুয়েশনে অথবা তোমাকে এমএতে সেকেন্ড ক্লাস পেয়ে থাকতে হবে। কোন কোন সাবজেক্টের কথা এখানে বলা হয়েছে, বেঙ্গলি, ইংলিশ, ফিলোজফি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনমি, স্ট্যাটিস্টিক্স, হিস্টোরি, জিওগ্রাফি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স, এই সমস্ত সাবজেক্টগুলোর জন্য তোমাকে পেয়ে থাকতে হবে। আর কি বলা হয়েছে দেখো, এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে, ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর বেঙ্গলি মিডিয়াম শুড হ্যাভ নলেজ ইন বেঙ্গলি অ্যান্ড ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর ইংলিশ মিডিয়াম শুড হ্যাভ নলেজ ইন ইংলিশ। মানে যে সমস্ত পরীক্ষার্থী বা ক্যান্ডিডেট বাংলা মাধ্যমে অ্যাপ্লাই করবে তাদেরকে বাংলা ভাষা নলেজ থাকা উচিত, আর যারা ইংলিশ মিডিয়াম স্কুলের জন্য অ্যাপ্লাই করবে তাদেরকে কি করতে হবে, ইংরেজি বিষয়ে নলেজ থাকা উচিত। আর এখানে একটা ডিজায়ারেবল দেওয়া হয়েছে, কাম্য দেওয়া হয়েছে, মানে ডিগ্রি ইন টিচিং আর এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট। ক্যান্ডিডেট নট পজেসিং দিস কোয়ালিফিকেশান মে বি অ্যাপ্লাই, বাট ইফ সিলেক্টেড উইল ড্র দ্য ইনিশিয়াল পে অফ টাইম স্কেল অন অ্যান অ্যাড হক বেসিস টিল অবটেনিং দ্য সেম। মানে বিশেষ করে যে টিচিং ডিগ্রি যাদের আছে তারা তো অ্যাপ্লাই করতে পারবে, যাদের নেই তারাও অ্যাপ্লাই করতে এখানে মানে তাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল, তবে তাদের জন্য কিছু বিশেষ ক্রাইটেরিয়া রয়েছে, তোমরা সেটা একবার ভালো করে দেখে নেবে, ঠিক আছে। এবার দেখো এজ লিমিট কি বলা হয়েছে, নট মোর দ্যান 32 ইয়ার্স, মানে 32 বছরের বেশি যাতে বয়স না হয় এই ডেট হিসাবে। আর রিল্যাক্সেশন দিয়ে সেখানে ছিল 37 পর্যন্ত। এবার কত রিল্যাক্সেশন দেওয়া হয়েছিল দেখো, আপার এজ রিল্যাক্সেশন ফর এসসি এসটি থেকে 5 বছর, ওবিসি থেকে 3 বছর, আর আপার এজ লিমিট অ্যাভেলেবেল আপ টু 45 ইয়ার্স ফর দ্য পারসন উইথ ডিসএবিলিটিজ। বিশেষ করে যারা পিএইচ তাদের 45 পর্যন্ত এজ লিমিট দেওয়া হয়েছিল। Only SC, ST and OBC candidate of West Bengal are eligible for upper age relaxation
SC ST OBC candidates of other state may apply as unreserved category। বিশেষ করে SC ST এবং OBC যাদেরকে এজ রিল্যাক্সেশন দেওয়া হবে তারা অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের হতে হবে। আর যদি বাইরের কোনো স্টেট থেকে অ্যাপ্লাই করে SC ST OBC হয়ে, তো তাদেরকে আনরিজার্ভড বা E1 হিসাবে ধরা হবে, এটাই বলা হয়েছে। পে স্কেল দেখে নাও, পে স্কেল কত রয়েছে। পে ব্যান্ড ফর 9,000 থেকে 40,500, 9,000 থেকে 40,500 পর্যন্ত, অ্যান্ড গ্রেড পে অফ 4,800 ফর মাস্টার ডিগ্রি হোল্ডার্স। যাদের MA রয়েছে তারা গ্রেড পে পাবে 4,800, অ্যান্ড গ্রেড পে ফর 4,700 ফর অনার্স ডিগ্রি হোল্ডার। আর যাদের অনার্স রয়েছে তারা পাবে 4,700 করে গ্রেড পে পাবে। আর এখানে তোমাদের আর একটা ইম্পর্টেন্ট কথা বলে দেওয়া হয়েছিল তখন, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সিলেকশন অফ ক্যান্ডিডেটস উইল বি থ্রু ইন্টারভিউ, বাট ইফ দ্য নাম্বার অফ অ্যাপ্লিক্যান্টস ইজ লার্জ দ্য কমিশন মে অফ দ্য স্ক্রিনিং টেস্ট বিফোর ইন্টারভিউ। সি অফিসিয়ালি রিলিজড অ্যাডভার্টাইজমেন্ট ফর মোর ডিটেলস। বলছে যদি সিলেকশন অফ ক্যান্ডিডেটস উইল বি থ্রু ইন্টারভিউ, বাট ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেকশন করা হবে, তবে যদি অ্যাপ্লিক্যান্টস বা ক্যান্ডিডেটের পরিমাণ খুব বেশি হয়ে যায় তখন কিন্তু সিলেকশন কমিশন কী করবে, একটা স্ক্রিনিং টেস্ট নিয়ে নেবে, যেখানে যে টেস্টের মাধ্যমে কিছু ক্যান্ডিডেটকে ছাঁটাই করে দেবে। এবারে এই স্ক্রিনিং টেস্ট কোথায় কোথায় হতে পারে বা তখন হয়েছিল, সেটা শিলিগুড়ি, মালদা, বর্ধমান, মেদিনীপুর, কলকাতা, এই সমস্ত সেন্টারগুলো তখন স্ক্রিনিং টেস্টের জন্য দেবে। কারণ আমরা জানি যে ভ্যাকান্সি খুবই কম, তো অবশ্যই ক্যান্ডিডেট তো বেশি হবেই ভ্যাকান্সির তুলনায়। তোমাদের এক্সামিনেশন ফি ছিল 160, শুধুমাত্র 160 টাকা। তবে কি বলা হয়েছে একটু দেখে নাও। বলা হয়েছে নো এক্সামিনেশন ফিজ ইন কেস অফ SC ST ক্যান্ডিডেটস অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড PW ক্যান্ডিডেটস। SC ST এবং PW ক্যান্ডিডেটস যারা রয়েছে তাদের কোনো ধরনের এক্সামিনেশান ফিজ লাগবে না। তো তোমাদের এটা ছিল 2015 সালের যে অ্যাপ্লিকেশান সেটা, কিন্তু 2025-এর যেটা শর্ট নোটিশ দেওয়া হয়েছে সেটা এখনও আসেনি। যাতে তোমরা মোটামুটি ধারণা পেয়ে যাও, সেই জন্য আমি এই 2015-র যে নোটিফিকেশান সেখান থেকে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তবে খুব শীঘ্রই আমরা ফুল নোটিশ পেয়ে যাব, এবং ফুল নোটিশ পেয়ে যাওয়ার পর আমরা অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো।